নমস্কার বন্ধুরা, কর্ণের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো একেবারে ঘরোয়া পদ্ধতিতে দই পটল রান্না। দই পটল বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। পটলের দুমুখ প্রথমে এইভাবে কেটে নেব। হালকা করে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সব খোসা পুরোপুরিভাবে তুললে পটলটা অনেকটা নরম হয়ে যাবে, তাই জন্য হালকা করে কিছু পাতলা খোসা রেখে বাকিটা ছাড়িয়ে দেব। এইভাবে সব পটলগুলো আমি একইভাবে খোসা ছাড়িয়ে নেব। পটলগুলোর খোসা ছাড়ানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি পটলগুলো দুই মুখ এইভাবে একটু করে কেটে নেব। অল্প সামান্য একটু করে চেড়ে দিতে হবে, নাতে কিন্তু পুরোটা ফালি হয়ে যেতে পারে। সবকটা পটল আমি একইভাবে কেটে নেব। সবকটা পটল আমি ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে পটলগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেব। হাফ চামচি মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ দিয়ে সমস্ত পটলগুলো আমি কিছুক্ষণ ধরে তেলে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিন্তু পটলগুলো ভাজবেন, কেননা পটল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা জল বেরোতে পারে, তাই গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও কিন্তু আমি একইভাবে পটলের ভেজে নেব। পটলের দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। কড়াইতে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো আদা বাটা আর হাফ চামচি মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবে ঠিক সেই অনুযায়ী বাটা দেবেন। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দুফালি করে চিড়েও দিতে পারেন, আমি এখানে বাটা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে হাফ চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচি মতো জিরের গুঁড়ো আর 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচি মতো চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলো আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে কষবো, তাহলে কিন্তু মশলাটা ফেঁপে গিয়ে মশলাটা কষাটা ভালো হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 4টা টমেটো 4 ফালি করে দিয়ে দিতাম, আর দিয়ে দিচ্ছি 3 চামচি মতো বড় চামচের টক দই। টক দইটা আমি আগে থেকে একটু জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু টক দই দিলে পরে অনেকটা ছানা কাটার মতো হয়ে যায় তেলের মধ্যে গরম তেলে দিলে পরে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলে রাখছি, যখনই মশলা দিয়ে কিছু কষবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে রাখবেন। হাই ফ্লেমে দিয়ে কিন্তু কোনো কিছুই কষবেন না, তাহলে মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, কেননা পটল থেকে তো অল্প সামান্য জল বেরোবে, তাতেই কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। তবু আমি সামান্য পরিমাণ জল দিলাম। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন পটলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর কমেও এসছে। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। এরপর আমি এর মধ্যে 1 চামচির একটু কম ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো গরম মশলার গুঁড়ো। ঝোলটা ভালো করে তলা দিয়ে উপর দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
গ্যাসটার পর আমি অফ করে দেবো আর রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। গরম ভাতে দই পটলের রেসিপিটি কিন্তু একদম জমে যাবে। বেশি কিছু লাগবেও না, ঘরোয়া মাত্র কয়েকটি জিনিস দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম দই পটলের সুন্দর একটি রেসিপি, আর সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।